আসলে আজকার দিনে শুধু ইংরেজি আর বাংলা জানলেই চলবে না। আজকে সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে চায়না। এই জন্য আমাদের শুধুমাত্র ইংরেজি বাংলা শিখলেই হবে না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে চাইনিজ, জাপানিজ, জার্মান, অন্যান্য ভাষাও শিখতে হবে। আমি যখন ইতালিতে গেছি, আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কিন্তু ইটালিয়ানে কথা বলছে। আমি যখন ফ্রান্সে গেছি, ওনারা ফ্রেঞ্চে কথা বলছে। তার মানেটা কি? আসলে আমরা যে বাংলা বলতে পারি, ইংরেজি বলতে পারি, এটাই আসলে আমাদের দক্ষতা বাড়ে। কিন্তু আজকের দুনিয়া কিন্তু আরো দ্রুতমান গতিতে চলছে। শুধুমাত্র বই খাতা থেকে পড়লে হবে না। ইন্টারনেট থেকে আমাদের শিখতে হবে, অন্যান্য দেশ থেকে শিখতে হবে। আমাদের বাংলাদেশে যে স্কুল কলেজে আমাদের যে ট্র্যাডিশনাল যে সিস্টেম, সেটাই আসলে আমরা সাধারণত মুখস্থ বিদ্যার উপর আমরা অনেকটা রিলাই করি। কিন্তু আমি আসলে এখানে এসে জানতে পারলাম যে এই স্কুলটায় আসলে সেই ধরনের ট্র্যাডিশনাল থিঙ্কিং নয়। এটা আসলে আপনারা অনেক ভবিষ্যতে চলে গেছেন। ভাষা, সফট স্কিলস এসব আসলে আমাদের এই ভবিষ্যতের জন্য শুধুমাত্র স্কুলে আমাদের বইয়ের পড়াশোনা করলে হবে না। আমাদের অন্যান্য দুনিয়া সম্বন্ধে জানতে হবে, ভাষা জানতে হবে, সফট স্কিলস নিতে হবে। এবং এইসব জানার জন্য আমি আশা করি যে আমাদের মতন এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলা, এবং ভবিষ্যতে আশা করি আমরা একটা ইউনিভার্সিটি করার আশা আছে। ওই ইউনিভার্সিটিতে আপনারা এইসব দক্ষতা দক্ষতা অর্জন করতে পারবেন।